আপনারা জানেন 1797 সালে এই বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে, আমি আবার বলছি, কোনো এক অদৃশ্য কারণে এই ঐতিহাসিক জেলাটাকে থানায় নামাই দেওয়া হয়েছে। আপনারা জানেন এই বাংলাদেশে, এই বঙ্গে যখন বঙ্গ ছিল ব্রিটিশ সরকারের সময় মাত্র 17টা জেলা ছিল। সেই 17 জেলার এক জেলা বাকেরগঞ্জ। পাকিস্তান সরকারের সময় সেই 22 জেলার এক জেলা বাকেরগঞ্জ। স্বাধীন বাংলাদেশ যখন হইল 22 জেলায়, তখন এই বাকেরগঞ্জ জেলা যখন 22টা থেকে 64 জেলা করা হইল, তখনও বাকেরগঞ্জ জেলা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি কি কারণে, কোন অদৃশ্য কারণে, কার ষড়যন্ত্রে এই আমার বাকেরগঞ্জ জেলা থেকে থানায় নামাই দেওয়া হলো, তা আজও আমরা বাকেরগঞ্জবাসী বা এই বাংলাদেশ জানেন না। আপনারা জানেন সরকারের যদি কোনো স্থাপনা বা কোনো এলাকার নাম পরিবর্তন সংযোজন কিংবা বিয়োজন করতে হয়, তাহলে রাষ্ট্রের একটা কমিটি আছে, রাষ্ট্রের আইন আছে, যেই নিকার কমিটির মাধ্যমে তা করতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, 1993 সালে 1 জানুয়ারি যে বাকেরগঞ্জ জেলাটা কেটে দেওয়া হয়েছে, সেটা ক্ষেত্রে এরকমের কোনো বিধিমেলা মানা হয় নাই। আমরা তাই সরকারের কাছে বারবার আহ্বান জানাই যাচ্ছি যে আপনারা যে অবৈধ প্রক্রিয়ায় বাকেরগঞ্জ জেলা থেকে থানায় করা হয়েছে, সেটা আবার পুনর্বহাল করেন। মাঝে মাঝে দেখা যায় সরকারের কিছু ব্যক্তিরা ঘোরা যুক্তি দেখায় যে বাকেরগঞ্জের জেলা সদর তো বরিশাল, তাহলে বরিশাল হয় যুক্তি, তাহলে নোয়াখালীর জেলা সদর তো মাইজদিতে, তাহলে নোয়াখালী জেলা থাকা দরকার নাই, সেটা মাইজদি জেলা হওয়া উচিত। নোয়াখালী জেলা হয়েছে কেন? নোয়াখালী জেলা সদর নদীতে ভেঙে গেছে, যার জন্য তাদের একটা জায়গা থানায় জেলা সদর নিয়ে দেওয়া হয়েছে। তেমনি বাকেরগঞ্জ জেলা তখন 1797 সালে জেলা হওয়ার পরে 1801 সালে একটা ভূমিকম্প হয়, নদীপথ নাব্যতা হারায়, যার জন্য বর্তমান যে বরিশাল জেলা, এটা ছিল চর। এই চরের ভিতরে ওটা একটা থানাও ছিল না, বাকেরগঞ্জের একটা চর, সেই চরে জেলাটাকে করা হয়েছে, ওখান থেকে ওখানে নেওয়া হয়েছে। কিন্তু যদি এই কারণে নেওয়া হয়, তাহলে নোয়াখালী জেলাও থাকা উচিত না। আর যদি বাকেরগঞ্জ জেলা বাদ দিতে হয়, তাহলে সেটা বৈধ প্রক্রিয়ায় দিতে হবে। রাতের অন্ধকারে বঙ্গভবনে, আপনারা জানেন কিনা জানি না, 1993 সালে 1 জানুয়ারি যেই বরিশাল বিভাগের গেজেট হয়েছে, সেই বরিশাল বিভাগের গেজেটে কেন ভাষামাচা রয়েছে? বঙ্গভবন থেকে যেই গেজেট প্রকাশ করা হইল, সেই গেজেটে ভাষামাচা রয়েছে, সেখানে বাকেরগঞ্জের স্থানকে ওভাররাইটিং করে বরিশাল লেখা হয়েছে। সুতরাং সেই গেজেটও অবৈধ। আমরা চাই সরকার আমাদের এই কথা শুনবেন এবং অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফেরত দিবেন। আজকের আপনারা যারা অংশগ্রহণ করলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার কর্মসূচি দেব। আমাদের এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।